জুলাই আন্দোলনের ২ বছর পর রাষ্ট্র কি তার শিক্ষা গ্রহণ করেছে রাষ্ট্রবিজ্ঞান ও কুরআন হাদিসের আলোকে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিহাসের কিছু দিন শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, সেগুলো একটি জাতির বিবেককে নাড়া দেয়। বাংলাদেশের জন্য জুলাইও তেমন একটি অধ্যায়। অনেক ঘটনা ঘটেছে, অনেক পরিবর্তনও এসেছে, কিন্তু একটি প্রশ্ন আজও রয়ে গেছে। আমরা কি শুধু ঘটনাটি মনে রেখেছি, নাকি সেখান থেকে শিক্ষা নিয়েছি? রাষ্ট্রবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যার নাম পলিটিক্যাল লার্নিং বা রাজনৈতিক শিক্ষা। এর অর্থ হলো, একটি রাষ্ট্র যখন বড় কোনো সংকট, আন্দোলন বা পরিবর্তনের মধ্য দিয়ে যায়, তখন সেই অভিজ্ঞতা থেকে ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ করা। যদি একই ভুল বারবার ঘটে, তাহলে বুঝতে হবে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া হয়নি। একটি দায়িত্বশীল রাষ্ট্র কখনো শুধু অতীতের ঘটনা স্মরণ করে না, বরং বিশ্লেষণ করে। কোথায় ভুল ছিল, কিভাবে জনগণের আস্থা আরো শক্তিশালী করা যায়, কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আরো কার্যকর করা যায়, কিভাবে মতভেদকে সংঘাতে নয় সংলাপে রূপ দেওয়া যায়। রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন, যে রাষ্ট্র নিজের ইতিহাস থেকে শিক্ষা নেয় না, সে একই সংকটে পুনরাবৃত্তির ঝুঁকিতে থাকে। এবার আসি ইসলামের আলোকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই তাদের ঘটনাবলিতে বুদ্ধিমানের জন্য রয়েছে শিক্ষা। সূরা ইউসুফ আয়াত ১১১। এই আয়াত আমাদের শেখায়, ইতিহাস শুধু জানার জন্য নয়, শিক্ষা নেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন একই গর্ত থেকে দুইবার ধ্বংসিত হয় না। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিসের শিক্ষা ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র সবার জন্য প্রযোজ্য। অতীতের ভুল থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতেও নিরাপদ হয় না। তাই জুলাইয়ের শিক্ষা যদি আমাদের আরো ন্যায়ভিত্তিক রাষ্ট্র, আরো শক্তিশালী প্রতিষ্ঠান, আরো দায়িত্বশীল রাজনীতি এবং আরো সচেতন নাগরিক গড়ে তুলতে সাহায্য করে, তাহলে সেই ইতিহাসের প্রকৃত মূল্যায়ন হবে। কিন্তু যদি আমরা শুধু আবেগে আটকে থাকি আর শিক্ষা গ্রহণ না করি, তাহলে ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করতে পারে। তাই ইতিহাসকে স্মরণ করার পাশাপাশি তার শিক্ষা বাস্তবায়ন করাই একটি জাতির সবচেয়ে বড় দায়িত্ব। আমি কোনো ব্যক্তি বা দলের কথা বলছি না, আমি বলছি একটি রাষ্ট্রের ভবিষ্যতের কথা। কারণ রাষ্ট্র টিকে থাকে শিক্ষা, ন্যায় বিচার এবং জনগণের আস্থার উপর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।